এই যে আপনি, আপনাকে দেখে মনে হয় এই সব লোকজনদের মধ্যে আপনি একটু বোঝেন, আপনি একটু অভিজ্ঞ। আপনি পারেন না এইসব ভুলভাল ট্রিটমেন্ট বন্ধ করে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে, ওষুধ খাওয়াতে, ব্লাড টেস্ট করাতে, আরএ ফ্যাক্টর চেক করাতে, ইউরিক অ্যাসিডটা ঠিক আছে কিনা দেখতে আপনি তো পারেন। হ্যাঁ, অ্যাসিড! ও বাবা! ও তোমার শ্বাস কি করে উঠে গেল? ও বাবা, আমি চলে গেলাম। ও আমি উঠবাকে ডাক, উঠবাকে। ওরে তোরা হরিনাম সংকীর্তন কর। হ্যাঁ, এই দেখো শ্বাস উঠে গেল। আরে শ্বাস উঠলো কখন? ওই যে বললো আমার শরীরের ভিতরে অ্যাসিড ঢুকে গেছে। সব চলে গেল। স্টপ! Shut up! কি বলছেন নাকি আপনারা? ইউরিক অ্যাসিড। আগে কি চুরি চুরি কি বললেন? চিরিক নয়, এটা ইউরিক অ্যাসিড। অশিক্ষিত লোকেদের মাঝখানে এসে আমি পড়েছি। আচ্ছা বলছি, এখানে কি কোনো ভালো ডাক্তারখানা নেই? হ্যাঁ আগে আছে তো, কিন্তু সে অনেক দূরে, এখান থেকে সেই টাউনে যেতে হবে। হ্যাঁ, তো কি হয়েছে, তো ওখানে নিয়ে যাবে, একটা ভালো ডাক্তার দেখাবে, সেই ডাক্তার যা প্রেসক্রাইব করবে সে অনুযায়ী ওষুধ খাওয়াবে। কি করবে? হ্যাঁ, কি করবে বৌমা? আরে প্রেসক্রিপশন দেবে, ওই অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। ওর প্রেসক্রিপশন আমি বুঝি। ও থ্যাংক গড আপনি বোঝেন। কিন্তু তুমি যে বললে যে ওর শরীরে অ্যাসিড ঢুকেছে। ও সুন্দর, তুই ঠিক আছিস তো? ওরে, তোর শরীরে অ্যাসিড ঢুকলো। এই গতবারে গদাই কাকার মেয়ের গায়ে অ্যাসিড দেখে না জ্বলে পুড়ে মরে গেছিল। পরে তোরও কি সেই আলো হলো না? আরে এই অ্যাসিড সেই অ্যাসিড নয়, এই অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে থাকে, আমাদের রক্তে। আমি আর পারবো না, আর সহ্য করতে পারছি। এই যে গঙ্গা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। কি সব বলছে, ইয়া হয়, টিস হয়, ইয়া রোগ নাকি? আমাকে একটা গিভ মি আ ব্রেক, আমি আর থাকতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, চলে যাচ্ছি। এক মিনিট, কি আমি বুঝে গেছি। আমি না বুঝে গেছি ভাই। এই মা, বুঝে কি? না, আমি বলছি কি, আমি ওকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আমি ওকে টাউনে নিয়ে যাব, টাউনে ভাই, তারপরে ভালো ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ, না, ওকে তুমি নিয়ে যাবে কেন? হ্যাঁ, পুরো শখ করবে না, ওর তো একটা বর আছে নাকি নেই? আরে সে বরকে তো ওষুধ আনতে পাঠিয়েছিল। হ্যাঁ, সে এখন ওখানে না গিয়ে কি করছে, ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে পুকুর পাড়ে কি করছে? আরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়ে যা করে আর কি। কে? হ্যাঁ, তোরা মিনছে ওখানে দাঁড়িয়ে আসুক। ওর একদিন কি আমার একদিন আসছো খালি। না ভাই, না, ও তুমি যেটা ভাবছো সেটা নয়। ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে একটা কি জানি কি করছো তাহলে বলো। দাঁড়িয়ে ওই গেড়ি আর গুগলি তুলছে। হ্যাঁ, কেন? বাড়িতে তো মাছ মাংস খেতে পারে না, তাই জন্য ওই পুকুর পাড়ে গিয়ে লুকিয়ে খায় সব। কি গেরি গুগলি এসব কি? হ্যাঁ, এসব কি? আরে তুমি জানো না ভাই, ওই জলে থাকে গেড়ি গুগলি, তারপর ওই কলমি শাক এইসব খায় ভাই। আমি বাড়ি যাবো আর পাচ্ছি না আমি। হ্যালো, কে বলছেন? প্রিয়াঙ্কা বলছি। কি চাই? আমাকে ফোন করেছো কেন? তোমার ঘর ভাঙতে চাইছে স্যামি। নিজের ঘরটা ভেঙো না ডায়রা।
বিয়ে করেছো তুমি, যেখানে গেছো সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করো, তার সঙ্গে সুখে সংসার করার চেষ্টা করো। শোনো, আমি কি করব না করব দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, ওকে? আর তুমি তো গঙ্গারামকে দেখেইছো, তার সঙ্গে কি মনে হয় সংসার করা যায়? করা যায় না। আর এক্ষুনি আমি যা চিত্র দেখলাম, এখানে কোনো শিক্ষিত মানুষ থাকবে না। আর at least আমার মতো মেয়ে তো নাই। তাহলে ওই বাড়িতে গেলে কেন? নাই যেতে পারতে। আমার ড্যাডি জোর করে পাঠিয়েছিল। বাবা মায়েরা মাঝে মধ্যে জোর করলেও ঠিক কাজটাই করে ফেলে। What? What do you mean? I just want to say, leave. Leave স্যামি। তোমার জীবনটা শেষ হয়ে যাবে। স্যামি আমার সঙ্গে লিভ ইন করেছে এতদিন, এই কথাটা তুমি বুঝতে পারছো না ডায়রা? এই যে শোনো, আমি স্যামির ব্যাপারে না কোনো খারাপ কথা শুনতে চাই না। আমি স্যামিকে বিশ্বাস করি, ভালোবাসি। ভালোবাসাটা তোমার জেদ ডায়রা, আর এই জেদের জন্য একদিন তোমাকে মাসুল দিতে হবে। আর হ্যাঁ, গঙ্গারামকে ছেড়ে এসো, যেমনই হোক ও তোমার স্বামী। দরকার পড়লে তুমি ওকে তোমার মতন করে তৈরি করে নাও। লিসেন, আমাকে কোনো অ্যাডভাইস দিও না। হ্যাঁ, অ্যাডভাইস দিও না, আমি নিতে পারি না। কিন্তু ডায়রা, তুমি আমার কথাটা শোনো। ইউ জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। বাট এটা নিজের সংসার নিজে হাতে ভাঙছে, ভুল করছে, পুরো ভুল করছে। ও বুঝতেই চাইছে না। কিছু নেই ও মা, বড় ব্যথা গো দিদি। না না, ঠিক আছে ভুবন ঠিকই বলেছি। মানে আমি কিছু একটা ব্যবস্থা করি, সেই ডাক্তারখানা তো অনেক দূর। বলছে যে আমরা নিয়ে যাব, কিন্তু সে কি করে নিয়ে যাবি ভাই? কেন? আরে ভাই, এত বড় লাশটাকে নিয়ে যাবি কি করে? এই যে চলুন। কি চলুন? কোথায়? টাউন। এই যে টাউনটা যেন কোথায় আছে বলছিলেন? হ্যাঁ, তুমি যাবে? যাবো। এই যে চলুন। বৌমা বলছি আমি যাব, আমাকে যেতে হবে তোমাদের কোনো সাথে? প্রয়োজন নেই, আমি বলছি না আমি নিয়ে যাচ্ছি। এই যে গঙ্গা, একটা গাড়ির ব্যবস্থা করো। ওকে? আগে গাড়ি তো নেই, ভ্যান রিক্সা আছে। তাহলে আগে সুন্দর ভ্যান রিক্সায় পা দুলিয়ে ফুরফুরে হাওয়া খেতে খেতে চলে যাবেন। আমি ভ্যান রিক্সায় ফুরফুরে হাওয়া খেতে খেতে আমি চলে যাবো না? দাঁত কেলানো বঞ্চনা, মনে দাঁতগুলো ভেঙে দিই আমি। ওমা, এইটা আমার বাবাও বলে। ঠিকই বলে, একদম ঠিক বলে। তুমি তাই। চলুন। বৌদি, এই ছোট বৌদিকে নিয়ে বৌমা যাচ্ছে? হ্যাঁ রে, ও নিজের অজান্তেই কেমন ধীরে ধীরে আমাদের সঙ্গে জড়িয়ে পড়ছে। জানো, একদিন না ও ঠিক আমাদের বাড়ির সবাইকে মেনে নেবে। বাড়ির সবাইকে মানার দরকার নেই, গঙ্গাকে মানলেই হবে। আমার ছেলেটাকে না কাঁদালেই হবে। গঙ্গা